নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের তরকারি রেসিপি। তো এই রেসিপিটি কিন্তু খুবই ভালো আর স্বাস্থ্যকর রেসিপি, মৌরলা মাছের ঝাল। তো এখানে আমি মৌরলা মাছ নিয়ে নিয়েছি, আর মৌরলা মাছ এখানে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচা টমেটো, বেগুন আর আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নেব কড়াইয়ের মধ্যে সরিষার তেল। সরিষার তেলের উপরে কিন্তু মাছ ভাজলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে চুনো মাছ কিন্তু আমরা এমনি ভাজাও খেতে পারি। এই যে এটা চুনো মাছ, এটা মৌরলা মাছ বলা হয়। আর মৌরলা মাছ ভাজা খেতে খুবই কিন্তু ভালো লাগে। আর এটা কিন্তু আমি কাঁচা টমেটো দিয়ে আজকে রান্না করে দেখাবো। শুধু কাঁচা টমেটো না, কাঁচা টমেটো তার সঙ্গে বেগুন, আলু আর পেঁয়াজ দেবো। এই রান্নাটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তবে যারা পছন্দ করেন না তারাও এই রান্নাটি হাত চেটে পুটে খেয়ে ফেলবে। তো আমরা প্রথমে মৌরলা মাছটা অতটাও পছন্দ করতাম না, তো কাঁচা টমেটো দিয়ে এই চুনো মাছের এই রেসিপিটি কিন্তু অসাধারণ লাগে। আর চুনো মাছটা ভালো করে ভাজা করে নেব ছাঁকা তেলের উপর থেকে। মাছটাকে ভালো করে কড়া করে ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে, আর মাছগুলো আমি কড়া করে ভেজে নিয়েছি আর তুলে ফেলছি। তারপরে মাছ ভাজার পরে মাছ ভাজার যে তেলের তার মধ্যে আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেব। আর রান্নাটি খুব সহজ, সিম্পলভাবে যে কোনো মানুষই রান্নাটি করতে পারবে। তো পেঁয়াজটা হালকা ভাজার পরে এখানে কাঁচা টমেটোগুলোও সরু সরু করে কেটে রেখেছিলাম, আর কাঁচা টমেটোগুলোও দিয়ে দেবো। তার উপরে কাঁচা তেল আরেকটু দিয়ে দেবো, সরিষার তেল দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব। আর এই কাঁচা টমেটো পেঁয়াজ ভাজতে ভাজতে সরু সরু করে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। তো আলুগুলোকেও কিন্তু যথেষ্ট সরু সরু করে কেটে নিতে হবে। আর এই রান্নাটি আলু, পেঁয়াজ, টমেটো আর বেগুন দিয়েছি, সমস্ত কিছুই সবজি সব একই রকমভাবে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম 2-3 মিনিট। তারপরে খুলে সবজিটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যায় আর কম জল ব্যবহার হয়, জল বেশি প্রয়োজন হয় না। তো এখানে আমি একটু আদা বাটা দিয়ে দেব, দিয়ে সব সবজির সঙ্গে আমি কিন্তু ভেজে নেব আদাটা। আর আদাটা ভাজার ফলে কিন্তু কাঁচা আদার গন্ধটা চলে যাবে। তারপরে কিন্তু আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো, আর লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। অল্প একটু জল দিয়ে আমি এখানে ঢেকে রাখছি। ঢাকনাটা 1 মিনিট পরে খুলে আবার নাড়াচাড়া করে তার মধ্যে আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা কিন্তু একেবারেই একসঙ্গে দেবো না, বেগুনটা কিন্তু একেবারে একসঙ্গে দিলে বেগুনটা ঘেঁটে যাওয়ার সম্ভাবনাই বেশি। এখানে আবার অল্প পরিমাণে জল দিয়ে আবারও ঢেকে দিলাম। আর এখানে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এরপরে আমি একটু ঢাকনা খুলে আমি ভাজা মাছগুলোকেও তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবারে কিন্তু এটাকে ঢেকে রেখে দেবো, তাহলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর নুনটা তো স্বাদ মতো ব্যবহার হবে। আর একটু 2-4 দানা আমি চিনি দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে ঢেকে রাখবো আর স্টিমটাকে কমিয়ে দেবো। তো কমিয়ে দিয়েছিলাম এখানে 2 মিনিট মতো। রান্নাটা কিন্তু খুব বেশিক্ষণ লাগেনি, ঢাকা দিয়েই করেছিলাম। তো এরকমই ঝোল ঝোল মতো থাকবে। আর এই তরকারিটা কিন্তু দারুণ লাগে। আর এখনকার দিনে বড় মাছ খাওয়ার থেকে ছোটো মাছ খাওয়াটাই ভালো। আর ছোটো মাছে অনেক গুণাগুণ থাকে। তো রান্নাটি একেবারে তৈরি হয়ে গেছে আর খুবই সুন্দর খেতে হয়েছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।